তো আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু পণ্যের আসলে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, বিশেষ করে গরম মশলা। গরুর যে মাংস সেটি যে দামে বিক্রি হচ্ছে এটি কিন্তু অত্যাধিক দাম। আমরা কিন্তু সারা বছরই বাজার মনিটরিং করি। আসলে গরম মশলা আমি বলেছি যে এটি আরও ৩ মাস আগে কিন্তু দেশে এসেছে এবং তখন কিন্তু এটা মজুত করা হয়েছে। রাজশাহী শহরের সবচেয়ে বড় যে বাজার সাহেব বাজারে আমরা একটা মনিটরিং টিম আসি এবং আমাদের সাথে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সহ আমাদের পুলিশের সবাই মিলে আমরা আসলে বাজারের অবস্থাটা কি সেটি দেখার জন্য আসি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত ক্যাবিনেট মিটিংয়ে গত সপ্তাহে তিনি একটা নির্দেশনা দিয়েছেন যে বাজার মনিটরিং জোরদার করার জন্য, এবং আমরা কিন্তু সারা বছরই বাজার মনিটরিং করি। কিন্তু এখন যেটা আমরা বাজার মনিটরিং করছি সেটি আরও এক্সক্লুসিভভাবে আমাদের সারা দেশে প্রায় 50 থেকে 55টা টিম সারা বাংলাদেশে বাজার মনিটরিংয়ে এখন কাজ করছে। মূলত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু পণ্যের আসলে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, বিশেষ করে গরম মশলা। সেখানে এলাচের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আপনাদের জিরা, দারচিনি সহ লবঙ্গ এগুলো বৃদ্ধি পেয়েছে। এগুলো আমরা সরেজমিনে এসে দেখলাম এবং সেখানে আমরা যেটা দেখলাম যে অনেক সময় বলা হয় যে এলসির অভাবে আপনার পণ্য নাকি কম। আসলে গরম মশলা আমি বলেছি যে এটি আরও ৩ মাস আগে কিন্তু দেশে এসেছে এবং তখন কিন্তু এটা মজুত করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে আমরা একটা গরম মশলার গোডাউনে গেলাম, সেখানে থরে থরে আপনার বোধহয় কয়েক টন কিন্তু মশলা সেখানে সাজিয়ে রাখা হয়েছে। আমরা মনিটরিংয়ের যে বিষয়টা দেখব, তারা কত দামে কিনেছে, বাজারে কত দামে বিক্রি হচ্ছে এবং কেউ এটি মজুত করে বাজার অস্থির করছে কিনা, এটি আমাদের মনিটরিংয়ের উদ্দেশ্য। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখলাম যে আমাদের ঈদ এবং কোরবানির আগে অনেক পরিমাণ লাচ্চা সেমাই বিক্রি হয়। সেখানে একটি কোম্পানি তারা প্যাকেটজাত লাচ্চা সেমাই বিক্রি করে, আবার তারাই কিন্তু আবার খোলা লাচ্চা সেমাই বিক্রি করে। আমি যখন তার রিটেল পর্যায়ে যে দোকানদার আছে তাকে জিজ্ঞেস করলাম, তারা বলছে যে কোম্পানি তাদেরকে সাপ্লাই দেয়। আমি বললাম দামের কোনো পার্থক্য নেই, তাহলে এই যে দামের পার্থক্য সেটি বলে যে ভোক্তারা নাকি এটি পছন্দ করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পরে আমি কোম্পানির সাথে যারা ডিলার আছে তাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা কেন এটি খোলা বিক্রি করছেন, এবং সেটা তাদের বিএসটিআইয়ের অনুমোদন দেওয়া ওই কোম্পানি এই রাজশাহী বিসিকে তাদের ফ্যাক্টরি আছে, সেখানে শুধুমাত্র তারা একটা কাজ করতে পারে, সেটি হলো প্যাকেটজাত আপনার লাচ্চা সেমাই উৎপাদন এবং বিপণন করতে পারে। কিন্তু প্যারালালি তারা খোলা করছে, সেটি কেন করছে সেটি তারা জবাব দিলেন যে যে দোকানদাররা এখানে রিটেল পর্যায়ে নিচ্ছে তাদের দাবি, অর্থাৎ খোলাটাই নাকি তাদের পর্তা বেশি হয়। পর্তা বেশি মানে আমাদের প্যাকেটজাতর ক্ষেত্রে আসলে আপনার মূল্য আপনার নির্দিষ্ট থাকে এবং সেখানে আপনার ম্যানিপুলেট করতে পারে না, ওখানে এক্সপায়ারি ডেট থাকে, কোম্পানি তার বিএসটিআই আছে কিনা এটা ধরতে পারি। কিন্তু খোলাতে আসলে তারা কমিশন বেশি নেয়, আপনার লাভটা বেশি নেয়, এই কারণেই তারা উদ্বুদ্ধ করে খোলাটা বিক্রি করার জন্য। আমরা সেই কোম্পানিকে, যেহেতু তারা বিএসটিআইয়ের আইন মানেনি এবং সেই জন্য আমাদের ভোক্তা অধিকার আইনের আমাদের স্থানীয় যে ভোক্তা অফিসার তিনি এই আইন অমান্য করার দায়ে সেখানে 50,000 টাকা জরিমানা করেছেন। এবং আমরা আগামীকালকেও সেই ফ্যাক্টরিতে যাব, আমাদের টিম যাবে, যৌথ টিম যাবে, সেখানে তারা খোলা সেমাই উৎপাদন আমরা পুরোপুরি বন্ধ করে দেবো, কারণ তার কোনো অনুমতি নেই। এরপরে আমরা মাংসের দোকানে গেলাম, সেখানে 750 টাকা থেকে 780 টাকায় মাংস বিক্রি হচ্ছে। এবং আমি বলবো যে গরুর যে মাংস সেটি যে দামে বিক্রি হচ্ছে এটি কিন্তু অত্যাধিক দাম। কিছু কাজ করলে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি। ঢাকাতে আপনারা জানেন যে খলিলের নামে একজন ব্যক্তি, তিনি 595 টাকায় যখন মাংস বিক্রি করছে, সারা দেশে হইচই পড়ে গেল, মাংসের দামটা কমে গেছিলো। কিন্তু এখানে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করলে আমার মনে হয় যে বাংলাদেশে এখনও 500 টাকায় মাংস খাওয়ানো সম্ভব। এবং সামনে যে আসন্ন কোরবানি আসছে, সেই কোরবানিতে প্রচুর গরু বিক্রি হবে, সেখানেও আমরা নজর রাখছি। সেখানে চামড়ার বিষয় আছে, লবণের বিষয় আছে, সেগুলো আমরা মনিটরিংয়ে রাখছি।